বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং কি কি নথি লাগবে সেই আবেদনে, আজ এই নিয়েই নিউজ নির্ভীকের সংক্ষিপ্ত আকারের একটা ভিডিও উপস্থাপন করছি। আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে সেটা হচ্ছে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা, মানে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন বা পেয়েছেন এই প্রকল্পের, তারা কিন্তু আওতাভুক্ত হবেন না। আর কি কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা সে বাজেট দেখেছেন, অন্তর্বর্তী বাজেট দেখেছেন। প্রাথমিকভাবে আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই বাজেটে, কিন্তু পরে একটা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে আগস্ট নয়, বরং এপ্রিল মাস থেকেই বাংলার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা করে অর্থ সাহায্য পাবেন। কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে, সেই সম্পর্কেই আজকের কিছু আলোচনা করব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে যুবসাথী প্রকল্পে কারা কারা অর্থ সহায়তা পাবেন, মানে কারা এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারেন। এক হচ্ছে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ২ হচ্ছে আবেদনকারীকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে পাশ করা হতে হবে। ৩ হচ্ছে এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন, যারা কাজ করেন, মানে কোনো চাকরি বাকরি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা কিন্তু এই প্রকল্পে কোনো অর্থ পাবেন না। ৪ হচ্ছে কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। আর ৫ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও কিন্তু এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন। পরের কথা হচ্ছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। এছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে কেন্দ্র সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারা এই যুবসাথী প্রকল্পের সুবিধে পাবেন। যেটা জানা যাচ্ছে সবথেকে জরুরি হচ্ছে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন কিভাবে। হ্যাঁ, জানা যাচ্ছে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটা বিধানসভায় ক্যাম্প করা হবে, মানে ওই দুয়ারে সরকার ক্যাম্পের মতো করে বাংলায় যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্যেও ক্যাম্প করা হবে। ক্যাম্প করবে রাজ্য সরকার, সেখানেই এই প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যাবে এবং সেই আবেদনপত্র ফিল আপ করে নির্দিষ্ট তথ্য সহ নির্দিষ্ট ডকুমেন্ট সহ জমা দেওয়া যাবে। অনেকে বলছেন অনলাইনে কি যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে না, বা অনলাইনে কি করা যাবে? জানা যাচ্ছে অনলাইনেও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে, তবে এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য এখনো পর্যন্ত কোনো পোর্টাল চালু করা হয়নি। জানা যাচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে www.wbsportsandYouth.gov.in ওয়েবসাইটে এই প্রকল্পের শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে। জানা যাচ্ছে যুবসাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যেই প্রচুর ভুয়ো ওয়েবসাইট বা পোর্টাল তৈরি হয়েছে। সেই পোর্টালগুলো থেকে বিরত থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদনও জানানো হয়েছে। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথির প্রয়োজন, অর্থাৎ কি কি লাগবে, কি কি ডকুমেন্ট, কি কি নথি যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য লাগবে। এই প্রকল্পে আবেদন করার জন্য যে যে নথি প্রস্তুত রাখতে হবে সেগুলো হচ্ছে, ১ হচ্ছে আধার কার্ড, ২ হচ্ছে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ৩ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিক পাস বা সমতুল পরীক্ষার পাস সার্টিফিকেট, ৪ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, মানে ব্যাংক অ্যাকাউন্ট, ৫ হচ্ছে পাসপোর্ট সাইজ ২ কপি সাম্প্রতিক তোলা ছবি, এবং ৬ হচ্ছে আপনার মোবাইল নম্বর, মানে ওটিপি এবং স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য যেটা সব সময় লেগে থাকে সেই আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর। অন্যান্য প্রয়োজনীয় তথ্য হচ্ছে
এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার একেবারে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিধানসভা ভিত্তিক দুয়ারে সরকারের মতো ক্যাম্পগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করার পরে যথাযথ নথি দিয়ে আবেদন জমা করতে হবে। আবেদন গ্রহণ হওয়ার পরে উপভোক্তার মোবাইল নম্বরে এই সংক্রান্ত SMS পাঠিয়ে নিশ্চয়তা দেওয়া হবে। উপভোক্তারা কোনো কর্মক্ষেত্রে যুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো চাকরি বাকরি না পান ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পের সুবিধে, যুবসাথী প্রকল্পের সুবিধা তারা পাবেন, বেকার যুবকরা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।